দিচ্ছি। স্টুডেন্টস আজকের যে স্টুডেন্ট ক্লাসটা ভোকাবুলারি বিল্ড আপ অথবা প্রিলিম স্পেশাল বা স্পেশাল ইংলিশ কোশ্চেন, যেটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 27 ক্লাস। প্রথম আমরা যেরকম দুটো সিনোনিম করি, দুটো অ্যান্টোনিম, এতে বেশি করার দরকার নেই। তো সিনোনিমের উত্তরটা করবে, যাতে এক ধরনের ভেরি ইজি লেভেলের কোশ্চেন। হ্যালুসিনেশনের সিনোনিম কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে খুব স্পিড আপ উত্তর করো। ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড, ভেরি গুড। হ্যালুসিনেশন মানে ভ্রম, যাকে বাংলায় ভ্রম বলা হয়। ভ্রম বলা হয় মানে তোমায় যেটা মনে হচ্ছে রিয়াল, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি রিয়াল নয়, এরকম আর কি বলা হয়। তো এর সিনোনিম হিসেবে আমরা স্টুডেন্ট দুটো পেতে থাকি, একটা ডিলিউশন পাই আর একটা ইলিউশন। একটা ডিলিউশন অথবা একটা ইলিউশন পেয়ে থাকি, ওকে। আর ডিসেপশন মানে কি স্টুডেন্ট? ডিসেপশন মানে হলো চিট, ঠকানো কাউকে, ডিসিভ করা। আর ডিসেপশনের আর কোনো সিনোনিম আছে কিনা আমি একবার একটু তোমাদের কনফার্ম করে দিচ্ছি, যে আর কোনো সিনোনিম আমাদের দরকার পড়বে কিনা। এটুকুনি মনে রাখলেই হবে, শুধু একটা ওয়ার্ড মনে রাখবে স্টুডেন্ট, এর থেকে আর বেশি কিছু লাগবে না, ডিসেইভ। এইটুকু মনে রাখলেই হবে। বা ট্রিটারি, ট্রিট করে মানুষকে ফ্রড করা যাকে বলা হয়, হ্যাঁ, ফ্রড আমরা বলতে পারি। এবারে স্টুডেন্ট, প্রথমটা খুব ভালো পেরেছো তোমরা। দ্বিতীয়টাই যাবো, প্যানাসিয়া। দেখা একদম খুব সোজা সোজা ওয়ার্ড, এবং এই ধরনের জিনিসগুলি পরীক্ষায় পড়বে। খুব হাইফাই লেভেলের ওয়ার্ড কিন্তু আসবে না, যেগুলো তুমি পারবে, দেখবে পরীক্ষায় পারার মতো ওয়ার্ডই আসবে। প্যানাসিয়া কি হবে স্টুডেন্ট? প্রত্যেকের পারা উচিত, উত্তর করা প্রত্যেকে। প্যানাসিয়া, প্যানাসিয়া অ্যাকচুয়াল মানে হলো কিওর ফর অল। এটা ওয়ান ওয়ার্ডের ওয়ার্ড হিসেবে দেয়, যার সিনোনিম হিসেবে তোমরা ঠিক করেছো প্রত্যেকে। এক্সিলার অথবা আরেকটা সুন্দর সিনোনিম হয় নস্ট্রাম। এক্সিলার অথবা নস্ট্রাম, এই সিনোনিমটা কিন্তু কাজে লাগে। আর ডিসিভ মানে তো জানোই, কাট মানে জানো, ব্লেম মানে জানো, দোষ দেওয়া। ব্লেমের উল্টো কেউ বলতে পারবে স্টুডেন্ট? ব্লেমের উল্টো কি হবে? ই দিয়ে ওয়ার্ড। ব্লেম মানে তো কাউকে দোষ দেওয়া, কিন্তু দোষ মুক্ত করা। এর অ্যান্টোনিম কি হতে পারে স্টুডেন্ট? কেউ মনে করতে পারবে অ্যান্টোনিম কি হতে পারে? অ্যাবসলভ, তাই তো? আমরা এই ওয়ার্ড গুলো একবার একটু মনে করে নেই। এক্সোনারেট, অ্যাবসলভ অথবা এক্সোনারেট মানে ক্লিয়ার ফ্রম ব্লেম, কাউকে দোষ মুক্ত করা। ঠিক আছে, অ্যান্টোনিমে চলে আসো স্টুডেন্ট। বেনেভোলেন্ট, এর অ্যান্টোনিম কি হবে? বেনেভোলেন্টের অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। সাথী ঠিক লিখেছে, পার্থ ঠিক লিখেছে, আরো কয়েকটা ওয়ার্ড ওরা লিখেছে, দেখো আমি লিখে দিচ্ছি। এখানে আরো কয়েকটা ওয়ার্ড ওরা লিখেছে। এক্সোনারেটের সঙ্গে লিখেছে ভিন্ডিকেট। লিখে নাও প্রত্যেকে। এক্সকালপেট, দেখো আমি হয়তো লিখছি না এখন, তোমরাই নিজেরা লিখছো, ভালো লাগছে। অটোমেটিক তোমরা উত্তর করতে পারছো, অনেক ওয়ার্ডের স্টক বেড়ে যাচ্ছে। তো বেনেভোলেন্টের উল্টো কি হবে স্টুডেন্ট? তোমরা প্রত্যেকে ঠিক করেছো ক্রুয়েল। প্রত্যেকে ঠিক করেছো। ক্রুয়েলের একটা সিনোনিম সি দিয়ে ওয়ার্ড আছে, কেউ বলতে পারবে ক্রুয়েলের একটা সিনোনিম সি দিয়ে ওয়ার্ড কি হতে পারে? আমরা শিখেছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল, জেনারেলি এটা অনেকে ভুল করে, ক্যালাস।
অনেকে ভাবে ক্যালাস মানে হলো ডাল, একদম ডালার, এটা তো আছেই, কিন্তু ক্রুয়েল এর একটা সিনোনিম কিন্তু ক্যালাসও হয়, বা ক্যালাসের একটা সিনোনিম ক্রুয়েল হয়। ওকে। আর স্টুডেন্ট, তো সিনোনিম হিসেবে কিন্তু যেটা আছে সেটা হিউম্যানি। হিউম্যানির মিনিংটা কেউ বলতে পারবে? লেখো দেখি স্টুডেন্ট, হিউম্যানির মিনিংটা কি হবে? হিউম্যানির মিনিংটা কি হবে? কি হবে স্টুডেন্ট? হিউম্যানি, হিউম্যানির মিনিংটা হবে হলো কাইন্ড অথবা বেনেভোলেন্ট, তাই না? কাইন্ড অথবা বেনেভোলেন্ট, কাইন্ড অথবা বেনেভোলেন্ট, ইয়েস। মার্সিফুলও বলা যেতে পারে, ইয়েস, কাইন্ড অথবা বেনেভোলেন্ট। আর এই বোল্ডের একটা সিনোনিম কেউ লিখতে পারবে? বোল্ড, বোল্ড মানে সাহস। তাহলে এই সাহসের একটা ডি দিয়ে খুব ওয়ার্ড আসে, ডি দিয়ে একটা সিনোনিম আসে। না, ব্রেভ নয়, ওগুলো তো আছেই, ওটা তো আমরা জানি, কিন্তু ডি দিয়ে একটা ওয়ার্ড আছে, ডন্টলেস। মনে রাখবে স্টুডেন্ট, ডন্ট মানে হলো ভয় পাওয়া, ডন্টলেস মানে হলো ভয় না পাওয়া, বোল্ড, একদম খুব সাহসী। এই ওয়ার্ডটা আসে, কারেজিয়াসও দেবে না, ব্রেভও দেবে না, ওরা এই ডন্টলেস ওয়ার্ডটাকে দেয় করবো। ওকে, ডেয়ারিং টেয়ারিং দেয় না, ওরা ডন্টলেসটাকে দেয়, এটা মনে রাখার চেষ্টা করবে স্টুডেন্ট। ওকে, ওরা এই ডন্টলেসটাকে ব্যবহার করে। এই যে ক্লিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে বুঝতে পেরেছো, এই ডন্টলেসটাকে ব্যবহার করে। এরপরে চলে আসো ফল্টার। ফল্টারের অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? ফল্টার, এটা বুঝে উত্তর করবে। ফল্টার, দুর্দান্ত ওয়ার্ড, পারা উচিত প্রত্যেকের। ইয়েস, ভেরি গুড। উত্তর হবে ডি, ফল্টারের উত্তর হবে ডি, স্টে হবে। এবার ফল্টারের মানে কি? ফল্টারের মানে হলো হোঁচট খাওয়া। ওকে, টটার মানে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, হেলে দুলে পড়ে যাচ্ছে, অনেকটা মদ খাওয়ার পরে যে অবস্থা হয় মানুষের, টটার। টিও ডবল টি ই আর, স্টাম্বেল বলতে পারো, স্টাম্বেল বলতে পারো, অথবা আরেকটা হয় অনেক সবসময় যে পায়ে দুলে পড়ে যাচ্ছ এরকম নয়, তুমি কোনো কিছু করতে হেজিটেট করছো, সেই ক্ষেত্রেও আমরা ফল্টার বলতে পারি, হেজিটেট। কোনো কিছু করতে হেজিটেশন, সেই ক্ষেত্রেও আমরা এইটা ব্যবহার করতে পারি। আর স্টে মানে কি? স্টে মানে হলো তুমি লিখতে পারো, কি লেখা যায়, স্টে মানে কন্ট্রোল, নিজের কন্ট্রোলে আছে সবকিছু, কন্ট্রোল। এবারে স্টুডেন্ট আমরা পারভেট, পারভেট শব্দটা আমরা শিখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। পারভেট মানে টু স্প্রেড, আর টু স্প্রেড, এর একটা আর দিয়ে ওয়ার্ড খুব হিন্দু পত্রিকায় ব্যবহৃত হয়, কেউ লিখতে পারবে? আর দিয়ে একটা ওয়ার্ড ব্যবহৃত হয়, দেখি কার মনে আছে। ওয়াইড স্প্রেড, ওয়াইড স্প্রেড এর সিনোনিম হিসেবে কি হিসেবে ব্যবহৃত হয়? দেখো, ওয়াইড স্প্রেড এর সিনোনিম হিসেবে ব্যবহার করা যায়, ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট। ওয়াইড স্প্রেড এর সিনোনিম হিসেবে আমি লিখিয়ে দিচ্ছি, এটা মনে রাখবে। যদি ওয়াইড স্প্রেড আসে মানে সর্বব্যাপী। আর রাইট, একে বলা হয় রাইট, আর আই এফ ই, কিন্তু এই ওয়ার্ডটা খুব ইউজ করে হিন্দু পত্রিকা, রাইট। ডিসলভ মানে কি স্টুডেন্ট? ডিসলভ মানে তোমরা বলতে পারবে ডিসঅ্যাপিয়ার, কোনো কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়াকে ডিসলভ বলে। ডিসঅ্যাপিয়ার, ইউবিকুইশাস বলা যেতে পারে, ইয়েস, ভেরি গুড। ইউবিকুইশাস মানে অমনি প্রেজেন্ট, না ওটা অমনি প্রেজেন্ট। ইউবিকুইশাস মানে সর্বত্র বর্তমান, আর ওয়াইড স্প্রেড মানে হলো সর্বত্র ছড়িয়ে আছে। ওকে, এরকম আর কি। ইউবিকুইশাস অনেকটা কাছাকাছি সিনোনিম, অনেকটা কাছাকাছি সিনোনিম, মানে এরকম নয় যে একদমই হবে না, অনেকটা কাছাকাছি সিনোনিম। আমি লিখে দিচ্ছি, মানে হলো অমনি প্রেজেন্ট, সর্বত্র বিরাজমান, তাকে বলা হয়। ওকে,
একটু বাংলার মিনিং এ শুধু ডিফারেন্স। তো ওয়ান ওয়ার্ড চলে আসো স্টুডেন্ট। এ টেবল or a flat surface where offerings are made to a deity, কোন দেবতার উদ্দেশ্যে যে আমরা যে কাঠের যে সিংহাসন বানাই বা তোমার ফ্ল্যাট কোন সারফেস যেখানে আমরা কি দেই, ঈশ্বরের উদ্দেশ্যে কিছু অর্পণ করি, অফারিংস দেই, তাকে কি বলে? ভেরি গুড স্টুডেন্ট, যারা ডি করেছো তারা ঠিক। অল্টার যাকে বেদি বলা হয়, যে বেদিতে আমরা কি করি, পুষ্প দেই অথবা ঈশ্বরের উদ্দেশ্যে যে কোনো কিছু অর্পণ করি। তো প্রথম হলো শব্দটায় আসি, স্যাংক্রম। স্যাংক্রম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ইনারমোস্ট চেম্বার অফ এ টেম্পল, ইনারমোস্ট চেম্বার ইন আ টেম্পল, বলে না মন্দিরের গুপ্ত গৃহ কাকে বলা হয়? ওকে, গর্ভগৃহ। পিউ শব্দটার মানে কেউ বলতে পারবে? দেখবে চার্চ গুলো আছে, ইংলিশ সিনেমায় দেখতে পাবে, চার্চ গুলো থেকে হয় খুব বড় বড় বেঞ্চ থাকে, এখানে সারি বেঁধে সবাই বসে, এই যে বড় বড় বেঞ্চ গুলোকে পিউ বলা হয়। লং বেঞ্চেস, লং বেঞ্চেস ইন চার্চ। লং বেঞ্চেস ইন এ চার্চ। চলে আসো স্টুডেন্ট, এক্সট্রিম ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস, মানে একটা আবদ্ধ জায়গায় থাকতে যে ভয় তাকে কি বলা হয়? একটা বদ্ধ জায়গায় থাকতে যে মানুষের ভয় তাকে কি বলা হয় স্টুডেন্ট? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাকে ক্লাস্ট্রোফোবিয়া বলা হয়, তাকে ক্লাস্ট্রোফোবিয়া বলা হয়। আর এই সেলোফোবিয়া মানে কি? সেলোফোবিয়া মানে হলো সবসময় ভয় পাওয়া যে আমার ফোনটা কাজ করবে না, মোবাইল ফোন নট ওয়ার্কিং। ফোবিয়া অফ মোবাইল ফোন নট ওয়ার্কিং, আমি শুধু এইটুকুনি লিখে দিলাম, মোবাইল নট ওয়ার্কিং। মোবাইল ফোনটা ওই এলাকায় গেলে কাজ করবে না, নেটওয়ার্ক কাজ করবে না, সো এই এলাকায় আমি যাব না, এই ধরনের যে ভয় তাকে বলা হয় হলো সেলোফোবিয়া। আর ক্রনোফোবিয়া কি হতে পারে স্টুডেন্ট? যে টাইম, ক্রনো মানে অ্যাকচুয়ালি হলো টাইম, যে টাইম নিয়ে যার ভয়, ফিয়ার অফ টাইম, ফিয়ার অফ টাইম ম্যানেজমেন্ট তাকে বলা হয়। আর সেন্ট্রোফোবিয়া মানে হলো কোনো কিছুর সেন্টারে থাকার যে ভয়, কোনো কিছুর সেন্টারে থাকার যে ভয়, ফিয়ার অফ বিং ইন দ্য সেন্টার। চলে আসো স্টুডেন্ট, ইডিয়মস করবে। টু গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, পারা উচিত প্রত্যেকের, অনেকবার করিয়েছি, আবার রিভাইজ হচ্ছে। টু গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, ইয়েস, কাউকে ইগনোর করা অথবা তার প্রতি ল্যাক অফ ইন্টারেস্ট দেখানো তাকে বলা হয় কোল্ড শোল্ডার। টু গিভ সামওয়ান কোল্ড শোল্ডার মানে কাউকে ইগনোর করা অথবা কারো প্রতি ল্যাক অফ ইন্টারেস্ট দেখানো। ভেরি গুড স্টুডেন্ট, খুব ভালো পারফরমেন্স তোমাদের হয়ে গেছে। এরপর there was no one in the team who could build the cat and tell the producer the truth. কে build the cat? build the cat এর সিনোনিম কি হবে? ভেরি গুড, ভেরি গুড। do the impossible task, do the impossible task। দেখো তোমাদের আমি যেভাবে শিখিয়েছি অনেকটাই তোমাদের ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, আর মুখস্থ করতে হচ্ছে না। তো স্পেশাল প্রিলিম কোশ্চেন দেখি আজকে এই কোশ্চেন গুলো কে পারে। 10টা কোশ্চেন আছে এখানে। তো 1 নাম্বার, হি সামটাইমস উইশেস হি ড্যাশ এ কম্পিউটার, কি হবে?
নাম্বার দিয়ে করবে, অবশ্যই উত্তর নাম্বার দিয়ে করবে। আমি তোমাদের কালকেও বলেছিলাম যে উইশ যদি স্টুডেন্ট উইশ যদি কি থাকে, উইশ তিন রকমের হতে পারে। একটা যে থাকে হলো প্রেজেন্টে, বর্তমানের সঙ্গে মানুষের উইশ, ফিউচারের সঙ্গে মানুষের উইশ, মানে ফিউচার নিয়ে মানুষের উইশ, আর একটা অতীত নিয়ে মানুষের উইশ। সিম্পল যদি প্রেজেন্ট থাকে তাহলে তুমি কি করবে, ভি2 ব্যবহার করবে। ফিউচার থাকলে কি করবে, উড অথবা শুড ব্যবহার করবে। আর পাস্ট থাকলে হ্যাড প্লাস ভি3, তাই তো? তাই এখানে কি আছে স্টুডেন্ট দেখে নাও যে he sometimes wishes he dash a computer, তো কোথাও ভি2 আছে কি, প্রেজেন্ট, ফিউচার, প্রেজেন্ট পারফেক্ট, তো কোথাও ভি2 নেই। তো ভি2 একমাত্র এখানেই পাচ্ছ, হ্যাড নেভার টাচ। কিন্তু এখানে তো স্যার বলতে পারেন যে এখানে তো হ্যাড প্লাস ভি3 হয়ে আছে, কিন্তু যেহেতু এখানে কোনো কিছু হি হ্যাড নেভার টাচড এ কম্পিউটার বা হি হ্যাড নেভার টাচড, কিন্তু মেইন ব্যাপারটা হয়েছে যে এখানে ভি2 নেই, ভি2 বলতে এটাকেই ধরে নেওয়া হচ্ছে। তুমি দেখবে যদি এখানে এরকম থাকতো যে হি সামটাইমস উইশেস হি নেভার টাচড, এখানে যদি শুধু নেভার টাচড থাকতো, আরেকটা অপশনে ধরো ই নাম্বার অপশনে দিলাম আমি নেভার টাচড, তখন কিন্তু আমার এই নাম্বারটা উত্তর হতো আর ডি সি উত্তর হতো না। যেহেতু এখানে নেই, তাই আমাকে কাজ হলো যে উইল যদি প্রেজেন্টে থাকে আমাকে সবসময় পাস্টে গিয়ে উত্তর করতে হবে। তো এখানে পাস্ট বলতে কিছু নেই বলে পাস্ট পারফেক্টটা রয়ে গেছে, সো আমাদের উত্তর কিন্তু এটা করতে হবে। তো সবসময় যে উত্তর আমরা ভি2ই পাবো তা নয়, অনেক সময় কিন্তু আমরা হ্যাড প্লাস ভি3ও পেতে পারি। এটাই আজকে শেখানোর ছিল, যে অনেক সময় আমরা হ্যাড প্লাস ভি3ও পেতে পারি। বোথ অপশন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এই ভি2টাকেই উত্তর করব, তখন আর এটাকে উত্তর করব না। ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে কনসেপ্টটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার যে প্রশ্ন কিভাবে থাকবে এবং থাকলে পরে আমরা উত্তরটা কিভাবে করব? ওকে, খেয়াল রাখার চেষ্টা করবে, মানে সবসময় যে ভি2ই থাকতে হবে তা নয়, অপশনে ভি2ও থাকতে পারে অথবা হ্যাড প্লাস ভি3 থাকতে পারে। যদি দুটোই আছে তখন আমি ভি2 করতে বাধ্য, যেহেতু প্রেজেন্টে আছে। আর যদি পাস্টে থাকে তখন আমি হ্যাড প্লাস ভি3 করব। এরা আছে 2 নাম্বারটার উত্তর করবে স্টুডেন্ট। রয় ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, যে রয় ইয়েস্টারডে স্কুলে যায়নি, এন্ড কি হবে স্টুডেন্ট, কালকে আমরা করেছিলাম সো অ্যাম আই, তাই তো? কালকে আমরা শিখেছিলাম সো থাকলে পরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আইদার আর নাইদার থাকলে কি করব স্টুডেন্ট, সেটা একটু শিখে নিই। যে আইদার আর নাইদার যদি থাকে তাহলে তাহলে আমরা কি করব, যে সাবজেক্ট আমরা করব হলো এইটা, যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব সাথে নট প্লাস আইদার। নাইদার থাকলে কি হবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নাইদার। এরা আবার সেন্টেন্সের লাস্টে যায়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আইদার লেখো তাহলে এখানে অক্সিলারি ভার্বে একটা নট দিতে হবে, আর যদি নাইদার লেখো তাহলে নাইদার মানেই তো নেগেটিভ, তাই অক্সিলারি ভার্বে আর নটটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে উত্তর হয়ে যাবে সি, জেমস ডিড নট আইদার। জেমস ডিড নট আইদার। এই প্রশ্ন কিন্তু আসে, মানে রয় স্কুলে গিয়েছিল না গতকাল, আবার জেমসও যায়নি, মানেটা এরকম, জেমসও যায়নি। 3 নাম্বার প্রত্যেকের পারা উচিত। কন্ডিশনাল সেন্টেন্স রিভাইজ হয়ে যাচ্ছে। কি হবে, এইদিকে আছে উড হ্যাভ বিন। উড হ্যাভ বিন থাকলে কি হয় স্টুডেন্ট, উড হ্যাভ বিন থাকলে তোমরা উত্তর করো, আরামসে উত্তর করে দাও মানে বুঝে। If you had not spent your money carelessly, you would not have been penniless in the middle of your holiday. Very good. A নাম্বার উত্তর হবে। ভেরি গুড। হ্যাড প্লাস ভি3, আমরা এখানে কি ব্যবহার করি, হ্যাড প্লাস ভি3।
যদি রিয়াল হয়, আর যদি আনরিয়াল হয়, ইমাজিনেশন হয়, তাহলে ওয়্যার ব্যবহার করবে। সেটা সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে এটা রিয়াল হতে পারে। যদি বলতো আমি যদি তোমার বাবা হতাম, আমি যদি আকাশে উঠতে পারতাম, আমি যদি সূর্যে যেতে পারতাম, এই ধরনের, আমি চন্দ্রে যেতে পারতাম, এরকম। The boss made him dash the report all from the beginning. কি হবে স্টুডেন্ট? কি হবে? চারের রাইট হবে, কেননা মেক কি পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? যখন একটা সাবজেক্ট মেক, হেল্প, গেট আর হ্যাভের মাধ্যমে দ্বিতীয় সাবজেক্টকে দিয়ে কোনো কিছু করায়, দ্বিতীয় সাবজেক্টকে দিয়ে কোনো কিছু করায়, তখন আমরা কি করব? V1 নেব। বিশেষ করে মেক, হ্যাভের পরে আমরা কি নেব? V1 নেব। গেটের পরে কি নেব স্টুডেন্ট? 2 + V1। এই রিলেটেড আমার ডিটেইলস ভিডিও করানো আছে পজিটিভ ভার্বের, দেখে নেবে একবার। তো এখানে রাইট হবে। ওকে, ক্লাস 5 নাম্বার। I was disappointed, এবং মনে রাখবে ডিসঅ্যাপয়েন্টেড সঙ্গে ডিসস্যাটিসফাইড এগুলোর সঙ্গে মনের যে ক্ষোভ সেগুলোর সঙ্গে সবসময় উইথ বসে। I was disappointed with my birthday gift. It was not what dash I expected. What I expected. Okay, তার কারণ কি? যে what জেনারেলি কি করে? কোনো কিছুকে ডেসক্রাইব করে, ডেসক্রাইব দ্য সিচুয়েশন। আমি যেটা এক্সপেক্ট করিনি, মানে যিনি সিচুয়েশনটাকে ডেসক্রাইব করছে। 5 সি। নাম্বার 6, ভেরি ইম্পর্টেন্ট। দেখো স্টাইলিশ কোশ্চেন। উই হ্যাড টু স্টপ ফর ডিজেল। আমাদেরকে ডিজেলের জন্য স্টপ করতে হবে, বিকজ উই হ্যাড হার্ডলি, যে আমাদের একদম নেই বললেই চলে, মাছ লেফট। এখানে কি হবে? এনি হবে, মোর হবে, সাম হবে, নান হবে, কোনটা হবে? ভেরি গুড। যেহেতু এ হার্ডলি আছে, হার্ডলি কি নেগেটিভ ওয়ার্ড, আর নেগেটিভ ওয়ার্ডের সঙ্গে আমরা সবসময় এনি ব্যবহার করব। ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। হার্ডলি নেগেটিভ, তার সঙ্গে আমরা সবসময় এনি ব্যবহার করব। 7 নাম্বার, হিজ পাওয়ারফুল ডিজায়ার। এবার কি চলে আসবে? এক মিনিট হিজ পাওয়ারফুল ডিজায়ার বট অ্যাবাউট হিজ ডাউনফল। যে তার বট অ্যাবাউট মানে কজ, কোনো কিছু ঘটানো, তার যে পতন, তার পাওয়ারফুল ডিজায়ারই তার পতনের কারণ। কি হবে? মনে রাখবে স্টুডেন্ট, ডিজায়ারের পর ফর বসে, ডিজায়ারের পর ফর বসে। হিজ ডিজায়ার ফর পাওয়ার brought about his downfall. মনে রাখবে এটা, ডিজায়ারের পর ফর বসে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, 7 বি। ভেরি গুড অয়ন, 7 বি। 8 নাম্বার, the person with whom I met is a doctor. উইথ মানে কি? প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে জেনারেলি আমরা কি ব্যবহার করি স্টুডেন্ট? আমরা হু কে জেনারেলি কি করতে পারি? হু হলো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস কি? হুম, আর পজিটিভ কেস কি? হুজ। তাহলে প্রিপোজিশনের পরে আমরা জেনারেলি অবজেক্টিভ কেস ব্যবহার করি, তাই চোখ বন্ধ করে হুম হবে। চলে আসো 9। আচ্ছা, উপরে লিখে দেই, অনেক স্টুডেন্টরা হয়তো খেয়াল করতে পারবেন। এটা সাবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস, এটা পজিটিভ কেস। করানো আছে আমার প্রোনাউনের ক্লাস, দেখে নিও, ডিটেইলসে করানো আছে। 9 নাম্বার, যে দুটো পার্ট আলাদা আলাদা ভাবে, যদি দুটো আলাদা ডিগ্রি যদি কি হয় এন্ড দিয়ে যুক্ত হয়, তাহলে দুটোকেই সেম রাখতে হয়, তাই না? দুটোই সেম রাখতে হয়। আর যদি অর অথবা বাট এটা দিয়ে যুক্ত হয়, তাহলে ডিফারেন্ট। বাট অথবা ইফ নট, এই তিনটে, অর বাট অথবা ইফ নট দিয়ে রাখলে ডিফারেন্ট হবে। তাহলে কোনটা হবে উত্তর? তোমরা নিজেরা করে ফেলো, কোনটা হবে? 9 এর বি, অ্যাজ গুড অ্যাজ। মাই কপি ইজ অ্যাজ গুড অ্যাজ অর বেটার দ্যান ইয়োরস। ইয়েস, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, মনে রাখবে যে এন্ড দিয়ে যুক্ত হলে সেম ডিগ্রি রাখবো দুদিকে,
আর যদি অর অথবা বাট অথবা ইফ নট দিয়ে যুক্ত হয় তাহলে ডিফারেন্ট ডিগ্রি থাকবে। ওকে, 10 নাম্বার ন্যারেশন। আস্তে আস্তে একটা করে ন্যারেশন নেব, একটা করে ভয়েস চেঞ্জ নেব, এটা চলতে থাকবে। একটা ন্যারেশনের কোশ্চেন, একটা ভয়েস, এরকম নিতে থাকবো। আজকে শুধু ন্যারেশন নিয়েছি, কালকে ন্যারেশন ভয়েস এগুলো থাকবে। কাল ক্লাস হবে না, বৃহস্পতিবার ক্লাস হবে। কি হবে, ন্যারেশন ভয়েসও একটু প্র্যাকটিস হয়ে যাক। যদি দিয়ে দেয়, যদি বাই চান্স দিয়ে দেয়, তখন আমরা কি করব, দেখি কে উত্তর করতে পারে। দেখো, হি সেড টু হার, সবাই পারো, একদম সোজা সোজা দেবে, কোনো কঠিন দেবে না। ন্যারেশন আর ভয়েস নিয়ে ভয় পেও না, একদম ইজি দেবে। হি সেড টু হার, আর ইউ কামিং টু দ্য পার্টি। যদি আমরা দেখি যে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন মার্ক নেই, তাহলে আমরা জেনারেলি কি আনবো, ইফ অথবা হোয়েদার আনবো, তাই তো? এটা আমাদের রুল, এটা আমাদের রুল। ইফ আনবো অথবা হোয়েদার আনবো। যেমন ইফ শি ওয়াজ কামিং টু দ্য পার্টি, হোয়েদার শি ওয়াজ কামিং টু দ্য পার্টি। এখানে সবচেয়ে প্রবলেম হলো যে এই দুটোর মধ্যে সবচেয়ে গন্ডগোল হবে। হি টোল্ড হার ইফ হি ওয়াজ কামিং টু দ্য পার্টি, যেটা তোমরা করলে। হি আস্কড হার ইফ হি ওয়াজ কামিং টু দ্য পার্টি। সবচেয়ে প্রবলেমটা হবে এই সি আর এ, এই দুটোর মধ্যে প্রবলেম হয়। একই রকম দেখতে, স্যার দুটোই তো একই উত্তর হওয়া উচিত। মনে রাখবে, যদি দুটোই অ্যাভেলেবেল থাকে, ইফ দিয়েও আছে, ওয়েদার দিয়েও আছে, উত্তর সব সময় ওয়েদার দিয়ে করতে হয়। উত্তর সব সময় ওয়েদার দিয়ে যেটা, সেটাকে নেবে। মনে থাকবে স্টুডেন্ট, ট্রিকটা মনে থাকবে। দুটোই কারেক্ট গ্রামাটিক্যালি, কিন্তু যদি দুটোই অপশনে অ্যাভেলেবেল থাকে, আমরা উত্তর নেব ওয়েদার দিয়ে। দিস ইজ দ্য রুল। আই ডোন্ট নো হোয়াই দিস রুল। ওকে, আমার ঠিক জানা নেই, কিন্তু এটাকেই স্টাফ সিলেকশন কমিশনও মেনে নিচ্ছে, সবাই এটাকেই মেনে নেয়। বাট অক্সফোর্ড ইংলিশ গ্রামার বলছে দুটোই কারেক্ট, গ্রামারের পারসেপশনে দুটোই কারেক্ট, বাট ওয়েদারটাকে প্রেফারেন্স দেওয়া হয় আমাদের গভর্নমেন্ট সার্ভিসে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? দেখো, এরকম ছোট ছোট জিনিস আমরা শিখতে থাকবো আস্তে আস্তে, তাহলে একটু সুবিধা হয় আমাদের। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু মেসেজ করো। ওকে স্টুডেন্ট, তো এই পর্যন্তই রইলো আজকে ক্লাস। থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং, গুড ডে টু ইউ অল। কালকে এক্সামের জন্য প্রস্তুতি নাও। ওকে, হোপফুলি ক্লাসগুলো তোমাদের খুব হেল্প হচ্ছে। ইজ ইট হেল্পিং ইউ স্টুডেন্ট? একটু মেসেজ করবে, তো বুঝতেও পারছি না, জিজ্ঞেস করছি না তোমাদের। ইজ ইট হেল্পিং ইউ স্টুডেন্ট? প্রত্যেকের হেল্প হচ্ছে, প্রিলির জন্য অনেকটা সুবিধা হচ্ছে, এগিয়ে যেতে পারছো তোমরা মনে হচ্ছে। ওকে, দেখবে প্রিলিতে অনেক ভালো স্কোর হয়ে যাবে যদি আমার ক্লাসগুলোকে কেউ লাইভ করতে পারে। ওকে, রেকর্ডেড দেখে খুব একটা সুবিধা পাওয়া যায় না, এটা জেনারেলি যদি কেউ লাইভ করে তার সবচেয়ে বেশি সুবিধা হয়। রেকর্ডেড দেখে খুব একটা বেশি তার সুবিধা হবে না। এই যে প্র্যাকটিস করলে এটাই অনেক। এরপরে আবার রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে একটু দেখে নাও, বাসে নাও। থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংকস ফর দ্য জয়েনিং।